বাড়িতে আসার সময় প্রতিবারই ঠিক করে আসি কী করব এবার বাড়িকে। এবারও ঠিক করে আসছি, যেহেতু আলুর মৌসুম, আলু উঠছে তাই আলুর পাঁপড় করব। আর পিঠা শীত শেষ তাই হচ্ছে বিভিন্ন প্রকার পিঠা বানাবো। তো যেই কাজ যেই কথা সেই কাজ। আলুর সিদ্ধ করলাম পাঁপড় বানানোর জন্য। এখানে হচ্ছে আটা মাখালাম এবং পিঠা বানানো শুরু করলাম। আপনারা যারা হচ্ছে পিঠা বানাতে চান, নতুন হোক বা পুরাতন হোক, জীবনে কখনো পিঠা বানাইছেন বা বানাননি তেমন কোনো ব্যাপার না। পিঠা বানানোর ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবেন যে আটাটা ভালোভাবে মাখায় নিতে হবে। দেন হচ্ছে আর শুকনো আটার পিঠা করতে হবে, তাহলে যে কেউ পারফেক্টলি পিঠা বানাতে পারে। দেখছেন আমার পিঠাটা কী ফুলে উঠছে। আমাদের এলাকায় এই তেলের পিঠাটা অনেক জনপ্রিয়, আমরা সবাই খাই। তেলের পিঠা ছাড়া তো আগে আমাদের এলাকায় হচ্ছে ঈদই হতো না। তেলের পিঠা বানাতে বানাতেই দুপুর হয়ে গেল। দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি আলু দিয়ে গোস্ত। আর এই পাশে হচ্ছে রান্না হচ্ছে মুরগির গোস্ত আলু দিয়ে। বাসাতে সবাই জানে যে আমি বাসায় যাওয়া মানেই হচ্ছে ভালো কিছু রান্না করা। তো দুপুরের রান্না শেষে আবার শুরু করে দিলাম হচ্ছে হাতের সেমাই বানাতে। এই তো দেখতে পাচ্ছেন চাউল, পোলা চিকন চাউল যেটাকে বলি আমরা, চিনি গুঁড়া চাউল দিয়েছি অল্প করে, সাথে হাতের সেমাই